সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই, জায়নামাজ, ওড়না, আতর, সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি মনে করবেন আমি বাড়ির সবাইকে ফাঁকি দিচ্ছি, আমি দেশের মানুষের চোখ আড়াল করেছি, কিন্তু রবের চোখ কেউ আড়াল করতে পারবে? ও মুসলমান ঘরের সন্তান, এখন মনে মনে হতে পারে আমি এখন আমার হয়তো বয়সটা 60 বছর, আমার বয়সটা 40 বছর, আমার বয়সটা হয়তো 60 বছর প্লাস হয়ে গেছে। এখন হয়তো আমি অনেক আমার জীবনে ভুল ভ্রান্তি করে ফেলেছি। হুজুর আমার এখন সরে আসার কথা, সরে এসে ইসলামের রাস্তায় আসার জন্য পন্থা কি? মনে মনে হতে পারে যে আমার জীবনে অন্যায়ের সঙ্গে আমি ছিলাম, এখন আর থাকতে চাই না। এই জলসার মধ্য দিয়ে, আলেম ওলামাদের নসিহতের ভিতর দিয়ে আমি আর গুনাহের ভিতরে থাকতে চাই না, আমি ভালো রাস্তায় আসতে চাই। আচ্ছা, পথ আছে না না? আছে না না? একটু কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে বলেন, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা একগ্র চিত্রে আমি মাবুদ আমার কাছে ক্ষমা চাইবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। একগ্র চিত্রে ক্ষমা চাইবার অর্থ ব্যাখ্যাকারীরা অনেক ব্যাখ্যা দিয়েছে। ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝাই, যে গোনা করেছেন ওই গোনা জীবনে না করার নাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে গোনা একবার হয়ে গেছে ওই গোনাকে দূরে সরিয়ে জীবনে না করার নাম। আবার আজকে গোনা করছেন, করার পরে সন্ধ্যাবেলা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গোনা করে ফেলেছি, সব ক্ষমা করে দেন। আচ্ছা, আল্লাহর সাথে ধোঁকাবাজি করলে, চিটিংবাজি করলে আল্লাহ ক্ষমা করবে বলে মনে হয়? যে গোনা হয়েছে গোনা একেবারে এমন লাথি মারতে হবে পিছনে যেন সারা জীবনে নিজের কাছে আর না আসতে পারে। মাটির নিচে এমন ভাবে সমাধিস্থ করতে হবে ও মাটির নিচ থেকে যেন আর ফুলে না উঠে, নিজের সঙ্গে মিশে না যেতে পারে। গোনাগুলো এমন ভাবে দূরভীত করতে হবে। এর নাম হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একগ্র চিত্রে রবের কাছে ক্ষমা চাওয়া। আপনি মনে করতে পারেন, ও আল্লাহর বান্দা, আমার জীবনে আমি পরনিন্দা করেছি, আমার জীবনে আমি গীবত করেছি, আমার জীবনে আমি আল ঠেলেছি, আমার জীবনে আমি অন্যের হক ফাঁকি দিয়েছি, আমার জীবনে আমি পরনিন্দার পরচর্চা করেছি, আমার জীবনে আমি অন্যের হক ফাঁকি দিয়ে বড় লোক হয়েছে, আমার জীবনে আমি বহু বড় বড় গুনাহ করেছি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি আকাশ পরিমাণ গুনাহ করতে পারো, ও আমার বান্দা তুমি পাতাল পরিমাণ গুনাহ করতে পারো, ও আমার বান্দা তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করতে পারো, ও আমার বান্দা তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলেও, তুমি আকাশের পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি মাবুদ জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, ও আমার বান্দি, খবরদার, আমি আল্লাহ আমার রহমত হতে এক বিন্দু নিরাশ হইও না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এক বিন্দু চুল পরিমাণ আল্লাহর রহমত থেকে সরে আসা যাবে না। চুল পরিমাণ, যত বড়ই গুনাহ হোক, গোনাকে ভুলে আপনি ক্ষমা চাইতে শুরু করেন রবের কাছে। মাবুদ, আমি গোনা করেছি, আমি বান্দা, তুমি মাবুদ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা। ও মাবুদ, আমি ভুল করেছি, তুমি মালিক, তুমি খালিক, তুমি রাজ্জাক, তুমি মহান, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহ আমাকে রব বলে ডাকিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি তখন প্রস্তুত হয়েই থাকি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? হাদিস দ্বারা বিবরণ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত চলে যায়, আল্লাহ এক হাত বান্দার দিকে চলে আসে।
বান্দা যদি এক হাত চলে যায় আল্লাহ দু হাত চলে আসে, বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে দৌড়াতে থাকে আল্লাহ দৌড়ে দৌড়ে বান্দাকে ক্ষমা করতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা, গুনাহ হতে পারে, জীবন সংশোধন করতে হবে। কোরআনের আয়াত পড়েছিলাম, একটু মনে করে দেখেন। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতিকে, কোন কওমকে, কোন সম্প্রদায় কতক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজে থেকেই পরিবর্তন না হতে চায়। যত সময় নিজেরা পরিবর্তন না হতে চায় তত সময় আল্লাহ পরিবর্তন করতে চায় না, পরিবর্তন করেও। আল্লাহ তাআলা পরিবর্তন করবেন কখন? যদি সে নিজে পরিবর্তন হয়। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আমার সময় একেবারে শেষের দিকে। আমি আপনাকে আর বিরক্ত করব না। আমি আমার শেষ পিরিয়ডে আমি আপনাকে বলে যাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার জানিয়েছেন, ও জগৎবাসীরা মনে রাখো, ও দুনিয়াবাসী জেনে রাখো, আমি আখিরি জামানার নবী। যারা আমি দয়ার নবী আমাকে ভালোবাসবে, আমাকে যারা অনুসরণ করবে, আমি দয়ার নবী কঠিন কিয়ামতের দিন তাদের সুপারিশের কান্ডারি হয়ে যাব। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। এখন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো এটা আমাদের পন্থা জানা লাগবে। দয়াল নবীর প্রতিটা সুন্নাত আমাদের জীবনে লালন করতে হবে। এখন একটার পর একটা যদি সুন্নাত বলতে থাকি সময় অতিবাহিত হয়ে যাবে। সময় আমি বিলম্ব আর করব না। আমার জন্ম যেদিন থেকে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান, সুন্নাত আদায় শুরু করুন। ওই সন্তানের যখন বয়সটা 7 দিন হয়ে যাবে তার মাথাটা নেড়া করে দিন, এবং মাথাটা নেড়া করে দেওয়ার পরে চুলটাকে ওজন বানান। ওজন বানিয়ে সেই মোতাবিক সাদকা দিয়ে দেন। সোনা দেবেন কি রূপ দেবেন ওটা আপনার ব্যাপার, তবে সোনা দিলে অতি উত্তম হবে। ও মুসলমান ঘরের সন্তান, আপনি ওই সন্তানের জন্য আকিকা দেন। সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি সুন্নাত পালন করেন, ওই সন্তানের একটা ভালো নাম রাখেন। ও মুসলমান ঘরের সন্তান, এখন সন্তান যখন দিনের দিন পর দিন বড় হবে, ওই সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষা দেন। ওই শিক্ষাকে কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত করেন। ও মুসলমান ঘরের সন্তান, আপনি এখন যদি আপনি মনে করেন আমি বাজার করতে যাব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজার কার্য যে সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ক্রেতা আর বিক্রেতার সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন, ওই হাদিসটাকে আপনি ফলো করুন। আপনার বাজার ক্রিয়া কেমন হবে ওটা পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন না 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 আমি একজন ভালো আদর্শবান হতে চাই, আপনি ভালো একজন আদর্শবান পিতা হতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পিতা হবার আদর্শ যদি আপনি ফলো করেন, দয়ার নবীর পিতা হবার আদর্শ আপনি ফলো করলেও আদর্শবান পিতা হয়ে যেতে পারবেন। একবার মন খুলে বলুন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার। এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের 114টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম। যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলোর সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী।